আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ তাআলা বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় আমাকে ডাকো। তাহলে আমার আল্লাহ তাআলা বলছেন তোমরা সকাল এবং সন্ধ্যায় সারা দিন তথা রাত্রিতে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আমার সম্পর্কে, আল্লাহ তাআলা বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আমার সঙ্গে, আল্লাহ বলছেন আমার সম্বন্ধে, তাহলে তুমি তাদেরকে বলে দাও, মানুষদেরকে বলে দাও আমি তাদের নিকটেই রয়েছি। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি মানুষের নিকটেই রয়েছি। হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো মানুষ যদি আল্লাহর দিকে অর্ধেক হাত আগিয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তাহলে ওই বান্দার দিকে এক হাত আগিয়ে যাই। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যদি কোনো মানুষ কিছুটা জায়গা হেঁটে আসে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, আল্লাহ বলছেন তার সামনে আমি তার কাছে আমি রহমত নিয়ে ক্ষমা করার জন্য উপস্থিত হয়ে যায়। তারপরে বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কোনো মানুষ যদি আসমান পরিমাণ জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়, তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, ওই লোকটা যদি শিরক না করে থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দার কাছে অতটাই নেকি অতটাই ক্ষমা নিয়ে হাজির হব যতটা পাপ নিয়ে হাজির হয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আগে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ভাইরা, যে বাবাজিরা নামাজ পড়ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে আমরা দাঁড় হয়ে যাই, যখন আল্লাহকে বলি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমাকে খাস করে তোমারই ইবাদতে রত আছি, ইবাদত করেছি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে আশ্রয় চাইছি। ভাইরা আমার, তাহলে আমাদের যে জায়গাগুলো আমরা কি করে শিখব যে আল্লাহকে কেমন করে ডাকতে হয়, আল্লাহকে কেমন করে আল্লাহকে নালিশ জানাতে হয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও। হাদিসের মধ্যে পাওয়া যায় যদি তোমার স্যান্ডেলের বাদ যদি ছিঁড়ে যায়, জুতোর ফিতে ছিঁড়ে যায়, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? যে ফাযকুরুনি আযকুরকুম, যারা আমাকে স্মরণ করল, হ্যাঁ পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, যারা আমাকে স্মরণ করল আমিও তাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। তারপর ওখানে কি বলছেন? ওয়াশকুরুলি
তুমি কৃতজ্ঞ হও আমার প্রতি। আমি যে তোমাকে যেইভাবে বানিয়েছি, যেইভাবে তোমার মধ্যে নিয়ামতগুলো দিয়েছি, সেইটাকে তুমি আমার কাছে কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে আল্লাহকে ডাকা যায় কোথায়? ভাইরা আমার, যারা নামাজি মানুষ নামাজ পড়তে যান, উজু করে নেওয়ার পরে মসজিদে যাওয়া হয়, যাওয়ার পরে নামাজে দাঁড় হওয়ার পরে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রথমে আমরা আল্লাহকে কি করলাম? প্রশংসা করলাম। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার চলুন এই সূরাটা আমরা কোথায় শিখব? আপনারা মাদ্রাসা মিসবাহুল উলুম হাতিসাপা খুলে রেখেছেন, এই জায়গাটা শিক্ষা হবে। যতগুলো মিশন হতে পারে, যতগুলো না কোচিং জায়গা হতে পারে, আর কিছু জায়গা হতে পারে, কিন্তু যেখানে মাদ্রাসা খোলা রয়েছে সেইখানে হাদিস কোরআনের আলোচনা হয়, সেখানে সুশিক্ষা দেওয়া হয়। সূরাটা কেমন করে তুমি পড়বে, সূরাটা এইভাবে হবে না এইভাবে হবে, কেমন করে বানান করবে, সমস্ত কিছু সূরার মধ্যে লেখা আছে। যিনারা দার্স দেন, যিনারা পড়ান, এবার সূরা ফাতিহাকে পড়াতে গেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জায়গাটা কোথায় আছে? জায়গাটা মাদ্রাসা মিসবাহুল উলুম তথা যতগুলো মাদ্রাসা আছে পশ্চিমবাংলার তথা ভারতবর্ষে, বিশ্বের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে সব জায়গায় এগুলো শেখা হয়। তাহলে মাদ্রাসা যারা খুলে রেখেছেন, মাদ্রাসায় যারা পরিচালনা করছেন, আপনাদেরও তো মাদ্রাসার দিকে অগ্রসর হতে হবে। শিক্ষিত হয়েছেন বটে, কিন্তু আপনার মধ্যে যদি নামাজ না থাকে, ইমানদারি তাকওয়া না থাকে, মাদ্রাসা সম্বন্ধে আপনি কিছুই বুঝেন না। আপনি তো সূরা বলতে পারবেন না ঠিক করে একটা। তাহলে আপনি দায়িত্ব নিয়েছেন, নেওয়ার পরে আপনাকে দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। মানুষ দেখানো যদি আমল হয় তাহলে আপনার বিফল, সব শেষ। এতটা চলাফেরা করে, এতটা পরিশ্রম করে, এতটা সময় অপচয় করে আপনি মাদ্রাসার জন্য নাম রেখেছেন যে আমি মালিকানা করছি, কিন্তু আখেরের জন্য কিছু নাই। আপনি নামাজ পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই লোকগুলোর কোনো কাজে আসবে না। ওরা যদি ভাবে আমি মাদ্রাসার মালিক হয়েছি, আমি নামাজ পড়ি না, মাদ্রাসায় কোনো কাজ করি না, তাহলে কিন্তু আখিরাতে কিছু পাবে না, শুধু মানুষ দেখা আমল হয়ে যাবে। দুনিয়াবি কাজ দুনিয়াতে করলো মানে খুব বড়, আমি এত কাজ করতে পারছি, আমার দ্বারা সব হচ্ছে। আপনার নাম কিনছেন, আল্লাহর কাছে কিছু পাইবেন না, কিছুই পাবেন না। এবার চলুন দুটা জিনিস ভালো এবং মন্দ, তার আগে আল্লাহ তাআলা আমাকে যেই ক্যাটাগরি দিয়ে তৈরি করেছেন, যেই জ্ঞানটুকু দান করেছেন, এটা নিয়ে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে আমার প্রতি কৃতজ্ঞ হও। কাউকে আমি ব্যারিস্টার বানিয়ে দিয়েছি, কাকে চাকরি দিয়ে দিয়েছি, কাকে ছোট করে রেখেছি, এটা আমার নীলাখলা। ওয়াশকুরলি, তোমরা শুকরিয়া করো যেটা তোমাদের দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করিও না, অকৃতজ্ঞ হও না। এবার চলুন, একজন মুসলমান অপর মুসলমানের উপরে 6খানা হক রয়েছে। 1500 টাকা 1500।
যা হোক, আমার কাকা বেনামি, নাম বলছি না, উনি মাদ্রাসাকে কেন্দ্র করে প্রথমে আমার হাতে 1000 টাকা তুলে দিয়েছেন। আল্লাহ তুমি এই টাকাকে লাখ টাকা বলে মঞ্জুর করে নেন, এবং উনি কি উদ্দেশ্য দিয়েছেন ওনার উদ্দেশ্যকে আপনি পূর্ণ করবেন। আমিন আমিন বেরহমাতে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে কি বলতে হয়? এক মুসলমান অপর মুসলমানের 6খানা হক রয়েছে, তার মধ্যে একটা হলো যে যখন তোমার সাথে কোনো মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে তখন তাকে তুমি সালাম দেবে। কি বলে সালাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষণ করে। যিনি শুনবেন উনি বলবেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষণ করে। আমাদের মধ্যে সালাম নাই। ওই রাস্তা দিয়ে দেখবে যে একজন আলেম সাহেব আর একজন মাস্টার সাহেব, মাস্টার আর সালাম দেবে না, কেন? ও তো মাস্টারি চাকরি করে, যার কারণে ও আর আলেমকে সালাম দেবে না। ও ঘাটা দেখবে যে আলেম দিচ্ছে কি তাই না। এটা কথা হলো। আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাজ হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি ছোট হয়, ছোট ভাইয়ের সাথে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। যদি তোমার থেকে সম্মানে বড় হয় তাহলে তার সাথে ভালো আচরণ, উচ্চ মানের কথা বলতে হবে। দাদা আমার, বড় ভাই আমার, এই ভাষা বলতে হবে, নর্মাল ভাষা বলতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। যখন কেউ অন্য মুসলমানের সাথে দেখা করবে প্রথমে তাকে সালাম দেবে। 2 নম্বর, কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে যেতে হবে। এর ফজিলত কতটা বলা হচ্ছে, যদি কোনো মানুষ সকালবেলায় তথা ফজরের নামাজ পড়ার পরে যদি কোনো মানুষকে দাতুল মারিজ দেখতে যায়, যাওয়ার পরে তার শরীরে হাতখানা রেখে দিয়ে বলে লা বাসা তাহুর ইনশাআল্লাহ। শুধু এটাই বলে, দুয়াও জানে না, শুধু বলে যে আল্লাহ আপনার শেফা দান করুক, আপনি ভালো হবেন, আপনি কোনো চিন্তা করবেন না, কিছু করবেন না। তাহলে নবীজি বলছেন ওই লোকটার সম্মান কতখানি, মর্যাদা কতখানি। যেই লোকটা দেখতে গিয়েছে ওই লোকটার জন্য ফেরেশতারা দোয়া করে। কতক্ষণ দোয়া করে? সকাল থেকে নিয়ে চিকাশ ডুবা পর্যন্ত দোয়া করে যে আল্লাহ ওই রুগী ভালো হওয়ার আগে এই যেই রুগী দেখতে গিয়েছিল এই যেন ভালো হয়ে যায়। ভাইজান আমার, আমাদের সমাজের অবস্থা কি রয়েছে? আমাদের সমাজের অবস্থা হলো যে যখন কোনো মৃত্যু মারা যাবে তখন আমাদের মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে লাইন ধরে যেতে দিয়ে দিই, এটা অর্ডার দিয়ে দিই। কথা হলো ওই লোকটা যখন অসুবিধায় পড়েছিল, শুনলাম হাতিচাপাড়া গ্রামে অমুক ব্যক্তি অসুস্থ আছে, তখন তাকে দেখতে গেল না। যখন স্যার কি হলো, যখন সে মারা গেল তখন ভিড় লাগিয়ে দিল। ভিড় লাগিয়ে লাভ কি হলো? আরো আপনার খারাপই হলো। কেউ